কলকাতা সার্কুলার রেলওয়ে, যা কলকাতা চক্র রেল নামে পরিচিত, এটি 36.20 কিলোমিটার দীর্ঘ রেলওয়ে লুপ লাইন, যা ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে জোনের শিয়ালদহ বিভাগ দ্বারা পরিচালিত হয়, যা কলকাতা শহরকে ঘিরে রয়েছে। এই লাইনটি দমদম জংশনে শুরু এবং শেষ হয়। রুটের 36.20 কিলোমিটার দৈর্ঘ্যে মোট 19টি স্টেশন রয়েছে। দমদম জংশন থেকে মাঝেরহাট হয়ে প্রিন্সেপ ঘাট রুট 18 কিলোমিটার এবং মাঝেরহাট থেকে দমদম জংশন হয়ে বালিগঞ্জ জংশন রুট 18.2 কিলোমিটার। এই লাইনের পরিষেবাগুলি কলকাতা শহরতলি রেলওয়ের একটি সম্প্রসারণ হিসেবে পরিচালিত হয়। আংশিকভাবে শিয়ালদহ দক্ষিণ বিভাগের সাথে ট্র্যাক ভাগ করে নেয়। এই রেলপথগুলি বেশিরভাগই হুগলি নদীর ধারে এবং কলকাতার কেন্দ্রীয় ব্যবসায়িক জেলার মধ্য দিয়ে চলে, যা প্রতিদিন প্রায় 36,000 যাত্রী পরিবহন করে। এছাড়াও এই রেলপথটি শিয়ালদহ দক্ষিণ অংশের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে। সার্কুলার রেলওয়ে দমদম জংশন এবং টালিগঞ্জ রেলওয়ে স্টেশনে কলকাতা মেট্রোর ব্লু লাইনের সাথে সরাসরি ইন্টারচেঞ্জ পয়েন্ট প্রদান করে এবং প্রিন্সেপ ঘাট এবং ইডেন গার্ডেন সহ বেশ কয়েকটি বিশেষ শহরের ল্যান্ডমার্কগুলিকে পরিষেবা প্রদান করে। আজ এই ভিডিওতে এই চক্র রেলেরই ভিডিও থাকছে, আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আবার লোকাল ট্রেন জার্নি, কিন্তু এবারে কিন্তু একদম লোকাল বলতে একদম লোকালি যাব, তার কারণ অঞ্চলের মধ্যেই, জোনের মধ্যেই। আজকে আমি করব হচ্ছে কলকাতার বহু পুরনো একটি রুট, সেটা হচ্ছে কলকাতা চক্র রেলে আজকে আমি যাব দমদম থেকে একদম টালিগঞ্জ পর্যন্ত। তো ট্রেন আমার দেরি আছে এখনও, 5:01 ছাড়বে, আসবে ট্রেনটা হচ্ছে নৈহাটি থেকে আসবে। ওই ট্রেনে করে যাব একদম আমি হচ্ছে টালিগঞ্জ। তো আপনাদের এই চক্র রেল কোথা দিয়ে কীভাবে যাচ্ছে তার বিস্তারিত জানাবো আপনাদের। 4:05 ছাড়লো আমাদের দমদম থেকে ট্রেন। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে পাথিপুকুর। টালিগঞ্জ যেতে দমদম থেকে মোট স্টেশন পড়বে প্রায় 14টা মতন, আর টোটাল কিলোমিটার প্রায় 18 কিলোমিটার মতন। তো এটা হচ্ছে এই চক্র রেল, মানে সার্কুলার রেলওয়ে নামে পরিচিত এটা। তবে এই ট্রেন কিন্তু শিয়ালদা বাইপাস করে বেরিয়ে যাবে একদম পাথিপুকুর কলকাতা স্টেশন হয়ে। চলে এলাম আমরা হচ্ছে পাথিপুকুর। এই হচ্ছে পাথিপুকুর স্টেশন। আর এই পাথিপুকুরে কিন্তু বেশ বিশাল বড় একটা মাছের বাজার আছে, আর মাছের আড়ত যাকে বলা হয়। বড় একটা পাইকারি মার্কেট আছে এই পাথিপুকুরে। আর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের চিতপুর, যেটা এখন বর্তমানে কলকাতা স্টেশন নামে পরিচিত।
চলে এলাম আমরা হচ্ছে কলকাতা স্টেশন। এই কলকাতা স্টেশন থেকে কিন্তু প্রচুর, মানে এটাকে একটা ইন্টারন্যাশনাল স্টেশন বলা যায়, কারণ এখান থেকে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এখন যদিও বা বন্ধ আছে, এখান থেকে বাংলাদেশের মৈত্রী এক্সপ্রেস কিন্তু এখান থেকে ছাড়ে। আর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের টালা। চলে এলাম আমরা হচ্ছে টালা, আর দূরে দেখা যাচ্ছে টালা ট্যাঙ্ক। ওই যে নীল সাদা কালার করা যেটা, সেটা হচ্ছে টালা ট্যাঙ্ক। আর এই টালা ট্যাঙ্ক থেকে কিন্তু কলকাতার সর্বত্র একটা সময় জল সরবরাহ করা হতো, এখনও করা হয়। এই হচ্ছে টালা স্টেশন। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের বাগবাজার। দেখুন বন্ধুরা, এই যে টালা ট্যাঙ্ক দূরে দেখা যাচ্ছে। চলে এলাম আমরা হচ্ছে বাগবাজার। আমার বাঁদিকে প্ল্যাটফর্ম পড়েছে এই যে এই দিকটাতে, আর এইদিকে দেখুন পুরো হুগলি নদীর চলে এলাম আমরা হচ্ছে শোভাবাজার আহিরি টোলা। এরপরে হচ্ছে বড় বাজার। চলে এলাম বড় বাজার। এখন বাজে 4:33। আমরা চলে এলাম হচ্ছে বড় বাজার। আর বড় বাজার মানে তো বুঝতেই পারছেন, বড়ই বাজার, মানে এশিয়ার অন্যতম বড় বাজার হচ্ছে আমাদের এই বড় বাজার।
এখান দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের হাওড়ার ব্রিজ। ডিভিডি বাগ না, कल आएगा। চলে এলাম আমরা হচ্ছে বিবিডি বাগ। পরবর্তী স্টেশন হচ্ছে ইডেন গার্ডেন। বাবুঘাট চলে এলাম। এই দেখুন এখানে গঙ্গা আরতি হয়। এই হচ্ছে এইখানে গঙ্গা আরতি হবে আজকেও, প্রতিদিনই হয়। এর পরের স্টেশন আছে আমাদের প্রিন্সেপ ঘাট।
এখান থেকে দ্বিতীয় হুগলি সেতুর পিলার দেখা যাচ্ছে, দেখুন। এই ব্রিজের তলা দিয়েই যাব এবার আমরা। আপনি কোথায় যাবেন? দত্তপুকুর। পরে আপনি মাঝার থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন। মাঝার থেকে বজবজ লোকাল পাবেন, চাইলে ট্রেন তো বুঝতে যাচ্ছে। হ্যাঁ, বজবজ লোকাল ম্যাক্সিমাম সব শিয়ালদা লোকাল পাবেন। যা যাবে আপনার নিয়মগুলো বুঝতে যাবে। মানে বালিগঞ্জ থেকে ক্রসিংটা হয়, বালিগঞ্জ থেকে ক্রসিংটা হয়। আপনি যা মাঝার এই দত্তপুকুর লোকালের জন্যই দাঁড়িয়েছিল আমাদের ট্রেন, মানে এখনও দাঁড়িয়ে আছে, ছাড়েনি। আমরা এখন প্রিন্সেপ ঘাটে দাঁড়িয়েই আছি। প্রিন্সেপ ঘাট থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন এবারে। এরপরে দেখা দেখা শেষ হয়ে গেল। এরপর জঙ্গল আর হাই রোড, এরপর দেখা যাচ্ছে। তারপরে ইমান রোড, তারপর হ্যাঁ হ্যাঁ পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের খিদিরপুর। আর এই দেখুন আমাদের মাজার কালীগঞ্জ, মাজারে পরে দ্বিতীয় হুগলি সেতু। আপনি যেখানে যান আপনি এক নম্বর ঢোকাবে, দু নম্বর ঢোকাবে, আপনি আসবেন এক নম্বর। হ্যাঁ, আমি পাতা ওই বাড়ি পাতা হয় না, সুন্দর দুনিয়া। এই দেখুন টান করবে, ট্রেন টানবে, ট্রেন টানবে। এই দেখুন খিদিরপুর ডক। খিদিরপুর থেকে ছেড়ে দিল আমাদের। আলিপুর থেকে ছেড়ে গেল, এর পরের স্টেশন হচ্ছে টালিগঞ্জ, আর এখানেই আমি নামবো।
যাই হোক, টালিগঞ্জে নেমে গেলাম। আর চক্র রেলের ভিডিও মোটামুটি এই 18 কিলোমিটার পথ শেষ করলাম টালিগঞ্জে এসে। এবার 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে, বুঝতেই পাচ্ছেন। এদিকে ফুট ব্রিজ নেই টালিগঞ্জে কোনো। আমি এই প্রথম কিন্তু দমদম থেকে এই চক্র রেলে উঠলাম, এর আগে কোনোদিনও উঠিনি বিগত দিনে। কলকাতায় থেকেও আসলে প্রয়োজন পড়ে না, তাই ওঠাও হয় না। আজকে ফার্স্ট করলাম, তো আপনাদেরও দেখালাম। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।